এই পরিযায়ী শ্রমিককে একদিকে বাঙালিদেরকে আর্য ভূমির লোকেরা খুব একটা দেখতে পারে না, আজকে না প্রথম থেকে। বাঙালিদের বিরুদ্ধে একটা বিদ্বেষ, সেই সঙ্গে মুসলিমদের বিদ্বেষ, যেটা বিজেপি, আরএসএস, পরিবারের অন্যান্য সদস্য, বজরং দল সমানে প্রচার করে যাচ্ছে। তারা মানুষকে মানুষ বলে স্বীকৃতি দিতে রাজি নয়। তো সেই হিসেবে হচ্ছে এই সব মিলিয়ে আজকের ভারতবর্ষের যে পরিস্থিতি, তা ভারতের জন্য বিপজ্জনক। আপনার ভাইকে মেরে দিলে আপনার তো ক্ষোভ হবেই, আপনার ছেলেকে মেরে দিলে আপনার তো ক্ষোভ হবেই। তো সেটা খুব স্বাভাবিক বহিঃপ্রকাশ, এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মুসলিমদের ক্ষোভ হওয়া স্বাভাবিক। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে ভিন রাজ্যে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং কি বলবেন এই ঘটনা নিয়ে? দেখুন, এটা হচ্ছে এরকম আগে তো হয়নি। বামফ্রন্টের আমল থেকে আমাদের বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে যায়, নির্মাণ কাজে যায়, অনেক কঠিন কাজে যায়, এবং এমনকি কাগজ কুড়ানোরও কাজে যায়, যার থেকে তাদের ইনকাম হয় এবং তারা পশ্চিমবাংলায় ওই টাকা পাঠায়। তাতে পশ্চিমবাংলা সমৃদ্ধ হচ্ছে, কারণ সবাই তো আর একবারে কাগজ কুড়ানোর কাজ করে না। অনেক নির্মাণ শ্রমিকরা আছেন, অনেকে আরও একটু ভালো কাজে যাচ্ছেন। তো এতে গ্রামের অর্থনীতি উন্নত হচ্ছে। তো এবং আপনারা জানেন মাঝখানে মিজোরামে গিয়ে ব্রিজ তৈরি করতে গিয়ে খুব ভয়ঙ্কর ব্রিজ ছিল, রেলওয়ে ব্রিজ। আমাদের মালদার অত্যন্ত 12-14 জন ছেলে মারা গেল, ইয়াং ছেলে। তো এটা আমাদের দেশের জন্যই তারা কাজ করে যাচ্ছেন। তো পরিযায়ী শ্রমিক হিসেবে তারা যাচ্ছেন, বাইরে গিয়ে ইনকাম করছেন এবং সৎভাবে ইনকাম করছেন। তো তাদেরকে কেন টার্গেট করা হবে? তাদেরকে টার্গেট করার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে তারা মুসলিম, এবং তাদের কোনো ডিফেন্স নেই, সেখানে তার জানাশোনা নেই, কিচ্ছু নেই। ইদানিং আমাদের ভালো কথা যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই নিয়ে প্রচুর হইচই হচ্ছে, কেন মারা হবে এবং তার বিচার কেন হবে না, এইসব প্রশ্ন এখন উঠে আসছে। কালকেও একজন মারা গেছে, আমি শুনলাম উড়িষ্যাতে আরেকজন মারা গেছে। তো এগুলো তো রয়েছেই। তো আমি এখন আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এই পরিযায়ী শ্রমিককে একদিকে বাঙালিদেরকে আর্য ভূমির লোকেরা খুব একটা দেখতে পারে না, আজকে না প্রথম থেকে। বাঙালিদের বিরুদ্ধে একটা বিদ্বেষ, সেই সঙ্গে মুসলিমদের বিদ্বেষ, যেটা বিজেপি, আরএসএস, পরিবারের অন্যান্য সদস্য, বজরং দল সমানে প্রচার করে যাচ্ছে। তারা মানুষকে মানুষ বলে স্বীকৃতি দিতে রাজি নয়। তো সেই হিসেবে হচ্ছে এই সব মিলিয়ে আজকের ভারতবর্ষের যে পরিস্থিতি, তা ভারতের জন্য বিপজ্জনক। তার রেজাল্ট হচ্ছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের হত্যা করা। বাংলাদেশি সন্দেহে আমরা দেখলাম বারংবার পিটানো হচ্ছে, খুন করা হচ্ছে। বেলডাঙ্গায় সেই নিয়ে অশান্তিও সৃষ্টি হয়েছে, এমনকি সিঙ্গুরেও একজন পরিযায়ী শ্রমিক লাশ হয়ে ফিরেছেন, বাংলাদেশি সন্দেহে তাদের খুন করা হয়েছে। হ্যাঁ, হচ্ছে তো। আমি যেটা বললেন সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রতিদিন সংবাদপত্রে দেখতে পাচ্ছি। তো এটা আমরা জানি, এবং এগুলোর ক্ষেত্রে মানে কোনো প্রশ্ন তোলার তো কোনো জায়গা নেই। তাদের আইডেন্টিটির জন্য, তাদের পরিচিতির জন্য তাদেরকে খুবই নিষ্ঠুর নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এবং তার পরিবার যারা এখানে বাংলায় আছে তারা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে। তো এ বিষয়ে মানে সত্যিকার অর্থে প্রত্যেক ভারতবাসীরই কিছু করা উচিত। যদিও আগে সে ভারতবর্ষ নেই, কিন্তু যারা আছেন সেকুলার মানুষ, যারা আছেন, যারা ভারতে বিশ্বাস করেন, ভারতীয়ত্বে বিশ্বাস করেন, তাদেরকে আজকে মুখর হতে হবে, প্রতিবাদ জানাতে হবে, প্রতিরোধ করতে হবে। আর এই প্রতিরোধ করতে গিয়ে বিশৃঙ্খলা এবং তাণ্ডবের অভিযোগ করছে বেলডাঙ্গায়, সেই ঘটনা নিয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে তাণ্ডব করতে হবে না। প্রথম কথা হচ্ছে যেটা যেটা হওয়া দরকার, মানুষ তো ক্ষোভ হয়। আপনার আপনার ভাইকে মেরে দিলে আপনার তো ক্ষোভ হবেই, আপনার ছেলেকে মেরে দিলে আপনার তো ক্ষোভ হবেই। তো সেটা খুব স্বাভাবিক বহিঃপ্রকাশ, এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মুসলিমদের ক্ষোভ হওয়া স্বাভাবিক, তাদেরই বেশি করা হচ্ছে, বিপর্যস্ত করা হচ্ছে, তাদেরই বেশি নাম কাটা হচ্ছে, এটা উনি বলেছেন। তো যাই হোক, আমরা এটির জন্য খুশি যে ছেলেটি মারা গেছে, তার মা নিজে এসে তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা বেলডাঙ্গায় গোলযোগ করবেন না, বিচারের জন্য, ইনসাফের জন্য আপনারা চেষ্টা করুন।